আজকে জাতির সব ভালো, বাপগুলো যে এত বড় খারাপ রে। একই পেটের থেকে তুই বেটা জন্মাছু, বিটি জন্মাছু, তোর বিটি তো গলা ধরে চুমা খায় রে, আর বেটা উঠি তুই জ্বরে পড়ে তুই ঘরের মধ্যে বারান্দে দিয়ে ঘুরে আর যায়, একটা দিন ভুল কিনে কয় না আব্বা ক্যাঙ্কা আছু কয় না। আর বিটি মা যদি কয় মা তোর বাপের জ্বর হচ্ছে, বিটি 14 বার ফোন করে প্রতিদিন, মা আব্বার কি মাথার পানি দিয়ে দিছু, আব্বার কি জ্বর সারিছে, 10 বার শুনি। সেই বিটি কই ভেউ না দিয়া বেটা ভেউ দিয়া কিন্তু ময়না তুই চুল বাবা তোর বাটাম যদি না ফাটায় কি করছি। আমি তো জানি কি কথা, ঠিক কিনা? ময়না অনুরোধ করতেছি আমাদের আপনাকে জয়পুরহাট না, এটা জয়পুরহাট না, মারমা নামে এক গ্রাম আছে না, মারমা ওই আক্কেলপুরে ওটি মারমা। তো ওখানকার একটা লোক, আমি অনেক দিন ছিলাম, তো এক লোক আমার কাছে দোয়া চাচ্ছে, হুজুর এনা দোয়া করবেন হুজুর, আমার স্ত্রী এনা গর্ভবতী, যাতে একটা বংশোদ্ বাঁচিয়ে দেওয়ার মতো সন্তান হয়। তখন আমি বললাম যে ভাই আমি দোয়া করেছি, আল্লাহ যেন আপনার মনের বাসনা পূরণ করে। পরে 1 বছর পর আবার আশেপাশে এক সভা যাচ্ছি, ওই খেপে গেছে আমার বাড়ি, ওই সবার যাচ্ছে, যা করছে হুজুর আপনার থেকে দোয়া ছানো, দোয়া করলেনও ঠিক, কিন্তু আমি কখনো জানা বংশোদ্ বাঁচিয়ে দেওয়ার চল হোক, তে চল তো হয়নি, তে কি হচ্ছে করছে মেয়ে চল হতে, চল তো হয়নি মেয়ে চল হতে, তে মেয়ে চল চল্লায় করতে না চল ঠিক, কিন্তু আমি তো চাইছি বংশোদ্ বাঁচিয়ে দেওয়ার। তে আমি কোনো আচ্ছা ভাই শোনো তো, যখন আমাদের দেশে কারেন্ট আছেন না, তখন হারকিন কে ধরাচ্ছে সন্ধ্যের সময়, কত মেয়ে মানুষ, তে তুই না কচু যে বংশোদ্ বাঁচিয়ে দেওয়ার চল চাই, তুই না চাচু বংশোদ্ বাঁচিয়ে দেওয়ার চল চাই, তা আল্লাহ তো তোর দোয়া পীরের আগে কবুল করছে। তুই কি করছিল যে আল্লাহ একটা মুয়াজ্জিন দে, একটা ইমাম দে, একটা মাদ্রাসার হাফেজ দে, করছিল তা কইনি, তুই বাঁচিয়ে দেওয়ার চাচু বাঁচিয়ে দেওয়ার লোক দিছে কথা কয়না। সবচেয়ে রসুলের মজার হাদিস হলো, আমার রসুল বলছেন যে ঘরে একটা কন্যা সন্তান জন্মিল, আল্লাহ তাআলা আসমান থেকে একজন রহমতের ফেরেশতা ওই ঘরে নাজিল করে দিল, আলহামদুলিল্লাহ। এই যে মায়ের জাতিরা, এই যে কালকের দিন পর থেকে আমাদের বাংলাদেশে রোজা শুরু হবে, পুরুষেরা মাসাঙ্গত বসে থেকে দরবার করবি, মাদানী বেল ঘুম পারবি, দুপুর বেল ঘুম পারবি, সারাদিন ঘুরে ঘুরে খাবি। আর আমার মায়ের জাতিরা 3টার থেকে বোট ভাজি, পেঁয়াজি, বেগুনি, মুড়ি মাখান, বিরিয়ানি করা, ইটা করা, ভাত আন্দা, বেল, কোনো রকমের দই রাজা আপনাকে ইফতারি দিচ্ছে, তাও আপনার কোনো রকমের 1 বালতি পানি স্ত্রীকে আগে দেননি। এত পরিশ্রম করার পরেও আপনি ইফতার করলেন, মাগরিবের নামাজ জুম্মার যা পড়ে আসে আবার ভাত খালেন, ভাত খা তারাবিত গেছেন, আপনার স্ত্রী এগুলো ধুয়ে টুয়ে ভাত খা কেবলকে তারাবি পরে এনা বেচারের নিয়ত করছে, আপনি জুম্মার থেকে এসে করছেন এই এখনো হয়নি, এই কথা ঠিক কিনা? বলছে এখনো হয়নি। আপনার স্ত্রী ভয়ের চোটে তাড়াতাড়ি করে কিসের দোয়া কোনটি কি ইলাদ উলাদ কুপু না দেয় কেন আমার চায়, কথা ঠিক কিনা? এখন এই মানুষটা সোচে আপনি শুয়ে লাখ ডেকে ঘুম পাড়িচ্ছেন। আমার দেশের মায়েদের কি দরদ, আমার এই দেশের মুয়াজ্জিন যারা আছে এরা এত বড় আত্মভোলা। এই মুয়াজ্জিনরা মাইকে 15 সময় উঠে করছে, উঠুন মা বোনেরা উঠুন। কে তোর বাপক ডাকতে দুঃখ লাগা? তুই খালি মা বোনক ডাকিস কা, মা বোনক ডাকিস কা, ওই আব্বা কো টাকা লাগবে, কথা ঠিক কিনা? এদেশের শতকরা 40% মানুষের হাসিল পার, চুলার পার, বাড়ির বাইরে। এই 2টার সময় উঠে আপনার স্ত্রী বাহিরে একা একা বসে থেকে ভাত পাক করে, ভাবু করে, আপনি লাখ ডেকে ঘুম পাড়িচ্ছেন। 3:30টার সময় ভাত নিয়ে যায় শীতালে থুয়া ডাকিচ্ছে স্ত্রী, নইমের বাপ ওঠেন ভাত খান, তখন আপনি 2 ডাক দিতি এইভাবে হাত ধরে কিনে দেয় শর্ত এই কথা কর। এটা কি রসুলের আদর্শ? এদেশের মা বোনদের এত দয়া, এত ভালোবাসা, রক্তের বন্ধন নাই, অথচ 3 কথা দিয়ে আপনার স্ত্রীকে পেয়েছেন। এই স্ত্রী যখন দেখে আমার স্বামীর জ্বর ছাড়ে না, সাথে সাথে ওই স্ত্রী চোখের পানি ছেড়ে দেবে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। আমার ভাইয়েরা,
চেয়ারম্যানও ভালোবাসেন 6 ধারা চাউলের কার্ডের জন্য, মেম্বরকে ভালোবাসেন পায়খানার পাটের জন্য, এমপিকে ভালোবাসেন বেটার চাকরির জন্য। আর আমার রাসূল বলেছেন তোমার স্ত্রীকে ভালোবাসবা জান্নাতের জন্য। জোরে কোন মারহাবা। এই যে প্যান্ডেল ডান দিকে, এই প্যান্ডেলে হাজারো মা বোনেরা বসে আছেন, দোয়ার খনি মাথার মুনি, যাদের পেট থেকে নবীদের জন্ম, যাদের পেট থেকে হাফেজের জন্ম, যাদের পেট থেকে বক্তার জন্ম, যাদের পেট থেকে ডাক্তারের জন্ম। এই মায়েরা এত বড় দামি জাতি। এই মাদেরকে যদি আমরা ভালোবাসতে পারতাম, মুখের যদি মিষ্টি দিতে পারতাম, এই মায়েরা আমাদেরকে পায়ের তালা জিহ্বা দিয়ে চেটে চেটে দিত। কিন্তু স্ত্রীকে আমরা ভালোবাসি না। শতকরা আমি হিসাব করে দেখেছি, আমি একটা গায়ের সার্ভে নিয়ে দেখেছি, মহিলাদের সাথে একটু কথা বলে অন্য দিয়ে রিপোর্ট দে, ভাই আপা বলেন তো আপনার স্বামী কেঙ্কা আচরণ করে, কয় অকাম, আমিও আগে আর ভাত খাচ্ছি। শতকরা 40% স্বামী স্ত্রীর দিকে হেসে কথা কয় না, সবসময় রাগ, সবসময় অস্থির ব্যাপার। নিজের বয়স দেখে মন ভরে না, আত্মতৃপ্তি পায় না, অথচ মানুষের স্ত্রী কালো কুচকুচে তার যা দেখে কয় সালাম আলাইকুম ভাই, ভালো আছে? আপনার স্ত্রী যদি একটা বার কয় আল্লাহ আমার স্বামী উত্তম, আল্লাহর নবী বলেছেন ওই স্বামী যদি মুত্তাকি হয়, পরেজগার হয়, ওই স্বামী নির্ঘাত জান্নাতি। জোরে করে আল্লাহু আকবার। যাদের বিয়ে করে বউ আছে, আপনাদের স্ত্রী জান্নাতে যাক, কারা কারা চান দুহাত তুলে দেখান। ওরে মরদ রে, এটা মরদি বারে, এই ভিডিওর বউ দেখে ভাবি রে। স্ত্রীকে যদি বাঁচে থাকতে জান্নাতি বানাতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম আপনিও জান্নাতি হয়ে যাবে। কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে জাহান্নামে 2 ভাগে বিভক্ত হবে। জান্নাতি হয়ে যাওয়া মানুষগুলি ভেতরে একজন আল্লাহর বান্দি জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। জান্নাতুল ফেরদাউসের ভিতরে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি জান্নাতুল ফেরদাউসে আপনি কেন কাঁদেন? জান্নাত তো কান্না করার জায়গা নয়, সুখ ভোগ উপভোগ করার জায়গা, আপনি কেন কাঁদেন? একটু আমি কি জানতে পারি? আল্লাহর বান্দি বলে, আল্লাহর ফেরেশতা আমায় যে কি জন্য কাঁদে আল্লাহ ভালো জানেন। বলে কি জন্য কাঁদেন আমাকে একটু বলে দেন। ফেরেশতার সামনে ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমি দুনিয়াতে 70 বছর বেঁচে ছিলাম, আমার একজন সৎ চরিত্রের স্বামী ছিলেন, বিবাহের পরেই আমাকে মোহরানা পরিশোধ করে দিয়েছিলেন। ইসলাম কোরআন আল্লাহর রসুলের আদর্শ আমাকে শুনায়া এমন জীবন গঠন করার সুযোগ করে দিয়েছিলেন। আমি আমৃত্যু ওই ইসলামের পথ ছাড়ি নাই, যার কারণে হিসাবের পর আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছে। আল্লাহর ফেরেশতা বলবেন, তারপরে কি হলো, কেন তুমি কাঁদো? আল্লাহর বান্দি বলবে, কাঁদি আমি এই জন্যে, ওই যে মৃত্যু হয়েছে আমার, আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার চরিত্রবান সৎ ওই ভালো স্বামীকে আমি চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে যদি জান্নাতের ভেতরে আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহর বান্দি যখন এই কথা বলবে, সাথে সাথে আল্লাহ বলবেন, ফেরেশতা তুমি মুহূর্তকাল দেরি করবা না, এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে তুমি একটু খুঁজে দেখো। ফেরেশতা 1 নম্বর জান্নাত থেকে খুঁজতে 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 8 নম্বর জান্নাতে গিয়ে দেখবেন একজন আল্লাহর বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন, চোখ দিয়ে অঝোর নয়নে পানি ছেড়ে দিয়েছেন। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কেন জান্নাতের ভেতরে এত দুঃখ বেদনা, কেন ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচে ছিলাম, আমার একজন মুমিনা সলিহা সচ্চরিত্রবান একজন স্ত্রী ছিলেন, যার দিকে তাকালে আমার কলিজাটা ভরে যেত, যার দিকে তাকালে আমি প্রশান্তি পাইতাম, যার দিকে তাকালে আমার দুনিয়াটা আলোকিত হয়ে যেত। দুনিয়ার সব দরজা বন্ধ, আমার বাড়ির দরজা খোলা থাকতো।
ওগো আল্লাহর ফেরেশতা, আমি মরণের পর থেকে আমার ওই স্ত্রীকে চোখে দেখি না, আমার জান্নাত ভালো লাগে না। 70 জন হুর গেলেমান আমার চতুর্দিকে আছে, কিন্তু মন ভরে না। আমার ওই দুনিয়ার সচ্চরিত্রবান নেককারিনী স্ত্রী যদি আমার এই হুর গেলেমানের ভেতরে থাকতো, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। স্ত্রী যদি জান্নাতি হয় স্বামীর জন্য কাঁদবে, স্বামী যদি জান্নাতি হয় স্ত্রীর জন্য কাঁদবে। ধরে কোন মারহাবা।